আছেন সহকর্মী মশিউর অনিক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অনেক আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের আজ হাজির করা হচ্ছে তাদের বিরুদ্ধে আসলে কি অভিযোগ রয়েছে জানাবেন, এবং তাদের আসলে কখন আনা হবে? রাত্রি যেমনটা বলছিলেন তাদেরকে কখন আনা হবে, আমি আপনার প্রথম উত্তরটা এইভাবে দিতে চাই যে তাদেরকে নিয়ে আসা হয়েছে। মূলত আজকে 9 জনকে আনার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আজকে 8 জনকে আনা হবে বলেই আমরা আসলে ধারণা পেয়েছি। এবং সাথে এটাও জানাতে চাই যে আপনারা যারা জানতে চান যে অলরেডি কিন্তু 6 জন চলে এসেছেন, এবং 6 জনের মধ্যে 2 জনকে কিন্তু এখন পর্যন্ত আনা হয়নি। আব্দুল্লাল মামুন যিনি সাবেক আইজিবি হিসেবে দায়িত্ব পালন করেছেন তাকে আনা হয়নি, এবং সাবেক এনটি এমসির যে মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান তাকেও আনা হয়নি। মূলত তাদেরকে বলা হচ্ছে যে লোয়ার কোর্ট থেকে পরবর্তীতে সেখানে একটা হাজিরা শেষে এখানে নিয়ে আসা হবে। কিন্তু যাদেরকে আনা হয়েছে তাদের নামটা একটু জানিয়ে রাখতে চাই। সাবেক ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, গোয়েন্দা পুলিশ ডিবির ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে আনা হয়েছে। আমরা দেখেছি যে ঢাকা জেলার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামকেও আনা হয়েছে। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ জসিমুল এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকেও কিন্তু দেখা গেছে, যিনি গুলশান থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন, মাজারুল ইসলাম। এবং একটু জানিয়ে রাখতে চাই আপনাকে যে আজকে যেই তাদেরকে নিয়ে আসা হচ্ছে এটা কিন্তু একটা নিয়মিত যে হাজিরা, সে হাজিরার একটা অংশ, যেটা আসলে 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরে 30 তারিখ এবং 31 তারিখ যথাক্রমে 2 জনকে নিয়ে আসা হয়, জাহাঙ্গীর আলম মোল্লা এবং শহীদুল ইসলাম। তার পরবর্তীতে বাকি যে 6 জন, সেই 6 জনকে সহ আজকে কিন্তু আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এখানে একটু জানিয়ে রাখা বরঞ্চ দরকার যে জুলাই আগস্টের যে গণহত্যা, বিশেষ করে আপনাকে একটা ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই। আশুলিয়া রেঞ্জে আমরা দেখেছি যে সেখানে ছাত্রদের 46টি লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এরপরে আমরা দেখেছি যে পুলিশের এপিবিএনের গাড়ি থেকে একটা লাশ ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। যাত্রাবাড়ির যে ঘটনা, সেই ঘটনার সঙ্গেও কিন্তু পুলিশ কিংবা যেই সেই সময়কার যারা দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তাদের কিন্তু সংশ্লিষ্টতার ব্যাপারে প্রমাণ পেয়েছে বলে প্রসিকিউটরসরা আমাদেরকে জানিয়েছেন। সকালবেলা প্রসিকিউটরসদের সাথে একজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তিনি জানিয়েছিলেন যে এদেরকে কাউকেই ছাড় দেওয়া হবে না, যদিও তাদের পক্ষে আইনজীবী দাঁড়াবেন নিশ্চয়ই, তবে সেই জায়গা থেকেও আমাদের আসলে সর্বোচ্চটুকু জায়গা থাকবে যেন সেই যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আপনাদেরকে সবশেষ আমরা জানাতে পারি। এবং একটু সবশেষ আপনাকে জানাতে চাই যে আসলে 10:30 নাগাদ তাদেরকে ওঠানোর কথা ছিল, এখন প্রায় 10:20-এর মধ্যে তাদেরকে 6 জনকে নিয়ে আসা হয়েছে, এবং বাকি 2 জনকে বোধহয় খুব দ্রুতই আসলে নিয়ে আসা হবে। তো রাত্রি এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর অনিক।